নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনারা শুনতে চলেছেন লেখক মুরারি মোহন বিটের লেখা গিরি গুহার রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন কিভাবে আমাদের গল্পের কথক বাচ্চার কান্নার শব্দের পিছু ধাওয়া করে অপহৃত হয় কাপালিকের চেলাদের দ্বারা এবং সে গিয়ে পৌঁছায় এক রহস্যময় গুহায় এবং পরিচয় হয় এক রহস্যময়ী রমণীর সাথে। কে এই রমণী, কি তার উদ্দেশ্য জানতে হলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, গিরি গুহা রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সে যেন নিস্তেজ হয়ে পড়ল। সাপ তো মরল, কিন্তু কাপালিক? কয়েকটা মুহূর্তের জন্যে আমি কাপালিকের কথা একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম। মনে পড়তেই বুকটা আমার ছ্যাঁত করে উঠল। আমি এবার ভালোভাবে লক্ষ্য করতে লাগলাম এদিক দিয়ে পালাবার কোনো পথ আছে কিনা। পালাবার পথ না থাক, অন্তত আত্মগোপন করবার মতো যদি কোনো নির্ভরযোগ্য আশ্রয় পাওয়া যায়। না, সেরকম কোনো স্থান নেই, একেবারে সরল ফাটল। কি করা যায়? এখানেই দাঁড়িয়ে থাকবো, না এগিয়ে গিয়ে দেখব কাপালিক আসছে কিনা? কি করব, কি করি এখন? ভাবতে ভাবতেই মুহূর্তের পর মুহূর্ত অতিবাহিত হতে লাগলো। সাপটা নিথর হয়ে গেছে, সাপের ভয় আর নেই। তাই টর্চ নিভিয়ে ভাবছিলাম এসব কথা। সহসা মনে হলো চোখের সামনেকার জমাট অন্ধকার যেন একটু ফিকে হয়ে এসেছে, যেন ঈষৎ লালচে আভা আমার চোখে পড়ছে। তবে কি কাপালিক মশাল নিয়ে আসছে? না, অঞ্জনাও হতে পারে। না, অঞ্জনা মশাল নিয়ে আসবে না। সে এলে অন্ধকারের মধ্যে দিয়ে অশরীরী পেতাত্মার মতো নিঃসাড়ে আসবে। আলোর আভা আরো উজ্জ্বল হয়ে উঠল। কাপালিক আসছে, তাতে আমার আর কোনো সন্দেহ রইল না। পিস্তলটা বেশ শক্ত করে চেপে ধরলাম। মাত্র আর একখানা গুলি আছে। ওই একটা গুলির উপরেই আমার জীবন মরণ নির্ভর করছে। সঙ্গে সঙ্গে অঞ্জনার কথা মনে পড়ল। সে বলেছে কাপালিক সবসময় নিজের মন্ত্র শক্তিতে শক্তিমান হয়ে থাকে, তার অনিষ্ট করা চায় না। তবে তবে কি ব্যর্থ হয়ে যাবে আমার এই পিস্তলের গুলি? খুব তাড়াতাড়ি উজ্জ্বল হয়ে উঠেছে মশালের আলো। অপলক দৃষ্টিতে আমি চেয়ে রইলাম। মাত্র কয়েক সেকেন্ড পরেই কাপালিকের ভয়ঙ্কর মূর্তিটা আমার চোখের সামনে জীবন্ত বিভীষিকার মতো জেগে উঠল। আমাকে দেখেই সে থমকে দাঁড়ালো। চোখ দুটো তার চকচক করে উঠল, মুখে ফুটে উঠল পৈশাচিক হাসির রেখা। খুব খুশি হয়ে উঠেছে সে। বিনা আয়েসে এমন হাতের মুঠোর মধ্যে বলি পাওয়া একেবারে ভাগ্যের কথা বলতে। মুখে একটা অস্ফুট শব্দ করল সে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমিও যন্ত্রচালিতের মতো তার বক্ষস্থল লক্ষ্য করে পিস্তলটা উঁচু করে তুলে ধরলাম। আর একটু কাছে এলেই গুলি ছুঁড়ব, তারপর বড়াতে যা আছে তাই হবে। ওর সমগ্র চেহারাটা এবার আমি দেখবার সুযোগ পেলাম। দীর্ঘ, ঋজু, বলিষ্ঠ চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গাঢ় রক্তবর্ণের কাপড়, ঊর্ধ্ব অঙ্গে কোনো পোশাক নেই। উভয় হাতের বাহুতেও রুদ্রাক্ষের মালা, মাথায় কাঁধ পর্যন্ত দীর্ঘ জটা আর রুক্ষ চুলের রাশ, বড় বড় দাড়ি গোফে ঢাকা সমস্ত মুখখানা, কপালে লাল রক্তের বড় একটা গোল ফোঁটা, সম্ভবত তেল সিঁদুরের ফোঁটা। বাঁ হাতের মশাল আর ডান হাতে চকচকে ধারালো একটা ত্রিশূল। আমার চোখের উপর চোখ রেখে সে এগিয়ে আসতে লাগলো। দুজনের ব্যবধান যখন মাত্র হাত কয়েক, সেই সময় আমি রিভলভারের ট্রিগারটা টেনে দিলাম। গুহাটা যেন আশ্চর্যের খনি। পৃথিবীর আশ্চর্যতম ঘটনাগুলো এই গুহার মধ্যেই যেন জট পাকিয়ে আছে। একটার পর একটা বিষয়ে আমি ধাক্কা খেয়েই যাচ্ছি ক্রমশ। নিজের সত্তাকে যেন
হারিয়ে ফেলছিলাম। অঞ্জনা বলেছিল কাপালিককে নিধন করা সহজ কথা নয়। আমি ভেবেছিলাম বিপদের হাত থেকে নিজেকে বাঁচাবার নানা অদ্ভুত উপায় তার জানা আছে। সে উপায় যে এত ভয়ঙ্কর রকমের অদ্ভুত, এত অসাধারণ, এত অবিশ্বাস্য, তাই বা কে জানত। গুলি ছুঁড়তে পিশাচটা হা হা করে বিশ্রী রকমের হেসে উঠল এবং আমার দিকে যেমন ধীরে ধীরে এগিয়ে আসছিল ঠিক সেইভাবে এগিয়ে আসতে লাগলো। আমি দু চোখে অন্ধকার দেখলাম। ঠিক বুকের মাঝখানটা লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলাম। এত কাছ থেকে আমার লক্ষ্যভ্রষ্ট হতে পারে না, এ দৃঢ় বিশ্বাস আমার আছে। গুলিটা তবে গেল কোথায়? আমার হাত তিনেক তফাতে এসে কাপালিক দাঁড়ালো। তার দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সেই অগ্নি ঝরা দৃষ্টিতে সে আমার আপাদমস্তক নিরীক্ষণ করতে লাগলো। আমি এবার মরিয়া হয়ে পিস্তলটাই ছুঁড়লাম তার কপাল লক্ষ্য করে। সে সঙ্গে সঙ্গে মাথাটা একপাশে সরিয়ে নিল। সে এবার স্বাভাবিকভাবেই আমার আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচালো। পিস্তলটা খানিকটা তফাতে পাথরের গায়ে লেগে ছিটকে পড়ল। মৃদু হাওয়ায় শুকনো খড় যেমন শিরশির করে কাঁপে, আমার দেহটাও ঠিক তেমনি ভাবে কাঁপতে লাগলো। আমি ইতিপূর্বে বহু দুঃসাহসিকতার পরিচয় দিয়েছি, বহু আতঙ্কেরও সম্মুখীন হয়েছি, কিন্তু এমন আতঙ্ক কল্পনারও বাইরে ছিল। আমার মুখের দিকে ক্ষণকাল তীব্র দৃষ্টিতে চেয়ে থেকে কাপালিক গম্ভীর কণ্ঠে বলল, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, আমার আগে আগে চলো। একটু ইতস্তত না করে, একটি কথাও না বলে আমি চলতে শুরু করলাম। পিশাচটা আমার পেছনে পেছনে আসতে লাগলো। ফাটল থেকে বেরিয়ে বাইরে পা দিতেই হুকুম করলো সে, বাঁ দিকে চলো। আমি তার হুকুম মতো অগ্রসর হলাম এবং তার হুকুম মাফিক এ পথ থেকে সে পথ, সে পথ থেকে আর এক পথ চলতে চলতে শেষ পর্যন্ত যে পথে এসে পৌঁছালাম সে পথ দিয়ে আর কোথাও যাওয়া চলে না। পথ রুদ্ধ হয়ে গেছে। সম্মুখে সুকঠিন পাথরের দেওয়াল। কাপালিক এগিয়ে গেল। দেয়ালটার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মশালের আলোয় দেখতে পেলাম দয়ের আকারে বাঁকানো একটা মোটা লোহার শিক দেয়ালটার একটা স্থানে বসানো রয়েছে। মশাল আর ত্রিশূল রেখে কাপালিক দু হাতে সেই লোহার শিকটা ধরে সবলে ঘোরাতে লাগলো। ফলে আমার চোখের সামনে আর এক আশ্চর্য ব্যাপার ঘটে গেল। দেয়ালের বুক থেকে একটা গোলাকার অংশ ধীরে ধীরে নিচের দিকে নেমে গিয়ে একটা গোল গহ্বরের সৃষ্টি হলো। মনে হলো একটা গোলাকার সুড়ঙ্গ পথ চলে গেছে একেবারে নিচের দিকে। কতদূর গেছে তা বাইরে থেকে অনুমান করা এক প্রকার দুঃসাধ্য। গহ্বরটার ব্যাস 3 ফুটের বেশি হবে না। এমন একটা বিচিত্র গহ্বর তৈরি করার পেছনে রাজামশাইয়ের বিশেষ কোনো গোপনীয় উদ্দেশ্য ছিল, সে বিষয়ে সন্দেহ নেই। কাপালিক এবার আদেশ করল, প্রবেশ করো এই দ্বারের মধ্যে, যাও। আমি ইতস্তত করতে লাগলাম। বাজ ডাকার মতো হুঙ্কার দিয়ে সে আমায় বলল। সমস্ত গুহাটা একেবারে গম গম করতে লাগলো। আর সাহস পেলাম না দাঁড়িয়ে থাকতে। ভয়ে ভয়ে তার মুখের দিকে একবার চেয়ে মাথা নিচু করে সেই গহ্বরের মধ্যে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে বুঝলাম বাইরে থেকে সুড়ঙ্গ মনে হয়েছিল বটে, কিন্তু আসলে ওটা সুড়ঙ্গ নয়। মশালের আলোয় আবছাভাবে দেখতে পেলাম মাথার উপর অনেকটা উঁচুতে একটা ছাদ এবং দুপাশে প্রচুর জায়গা।
সহসা আমার চোখের সামনে নিবিড় আঁধার নেমে এলো। পেছন ফিরে চেয়ে দেখলাম গহ্বরের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। টর্চ জেলে এগিয়ে গেলাম বন্ধ দ্বারের কাছে। নানাভাবে পরীক্ষা করেও দ্বার উন্মুক্ত করবার কোনো উপায় আমি খুঁজে পেলাম না। হতাশ হয়ে কপালের ঘাম মুছলাম। রিস্ট ওয়াচে দেখলাম তখন 5টা, অর্থাৎ গুহার বাইরে উষার আলো ফুটে উঠেছে। বাইরের জগতের কথা আমার মনে পড়ে গেল। কি সুন্দর সুন্দর গাছপালা, বাড়িঘর, নদীনালা, সূর্যের আলো, নীল আকাশ, লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, আরো কত কি। কতদিন যেন সেসব আমি দেখিনি, কতদিন যেন আমি মানুষের মুখ দেখিনি। কত যুগ যুগান্ত ধরে যেন আমি একাকী বন্দী হয়ে আছি এখানে। কাপালিক আর ওই রহস্যময় রমণী। গুহায় বন্দী হয়ে এই দুজনকে আমি দেখেছি বটে, কিন্তু ওদেরকে আমি মানুষের মধ্যে গণ্য করতে পারিনি। মেয়েটির সঙ্গে আমি অনেক কথা বলেছি, তার কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেয়েছি। তবু আশ্চর্য, ওর সঙ্গে যখন কথা বলেছি, মানুষের সঙ্গে কথা বলেছি বলে ভাবতে পারি না। ওকে যখন দেখেছি, মানুষকে দেখেছি বলে ভাবতেও পারি না। ওকে দেখে মানুষ দেখার স্বাদ আমার মেটেনি। সঙ্গীতের কথা মনে পড়ল। তারা এখন কোথায় আছে, কি করছে তারা? তারা কি তাঁবু গুটিয়ে দেশের পথে রওনা হয়ে গেছে? হয়তো তারা ভেবেছে ভূতের খপ্পরে পড়ে আমি প্রাণ হারিয়েছি। যা ভূতের ভয় ওদের। সঙ্গীতের কথা ভাবতে ভাবতে আমার চোখে জল চলে এলো। এই জীবনে মানুষের মাঝে আমি কি আবার ফিরে যেতে পারবো? কাপালিকের হাতে যদি বন্দি না হতাম, তাহলে হয়তো আমাকে বাঁচাবার জন্য মেয়েটির আন্তরিক চেষ্টা ছিল, কিন্তু একমাত্র আমার নিজের দোষেই আমি বন্দী হলাম। আর কতক্ষণই বা আমার পরমায়ু। আজ অমাবস্যা, আজ মধ্যরাতেই আমার জীবন শেষ হয়ে যাবে। মেয়েটির পরামর্শ মতো যদি একটু সাবধান হয়ে থাকতাম, তাহলে হয়তো আমাকে এতটা বিপদের সম্মুখীন হতে হতো না। সত্যি অঞ্জনার কাছে আমি যথেষ্ট ঋণী। অবশ্য আমাকে বাঁচাবার পেছনে যদিও ওর নিজের স্বার্থ রয়েছে, আমি মুক্তি পেলে সেও মুক্তি পাবে। তথাপি ওর ঋণ তো আমি অস্বীকার করতে পারি না। আমাকে বাঁচাবার জন্য ও আপ্রাণ চেষ্টা করেছে, এটুকুই আমার পক্ষে যথেষ্ট। মুহূর্তের মধ্যে মনে মনে স্থির করে নিলাম, যদি আমি এখান থেকে মুক্তি পাই, তাহলে সর্বাঙ্গে অঞ্জনার ঋণ আমি শোধ করবার চেষ্টা করব। কিন্তু কে এই অঞ্জনা? ওর কোনো পরিচয় তো আমি পেলাম না। পরিচয় জিজ্ঞাসা করেও উত্তর তো আমি পাইনি। নিজের কথা সে সম্পূর্ণরূপে গোপন করে গেছে আমার কাছে। এর কারণ কি? কেন সে নিজের পরিচয় প্রকাশ করতে রাজি নয়? তাছাড়া ওর হাবভাবে এবং কথাবার্তাতে আমি বিশেষ আশ্চর্য হয়ে গেছি। আমার স্পষ্ট ধারণা, মেয়েটির জীবনে একটা বিরাট কিছু রহস্য লুকিয়ে আছে। স্বপ্ন যা দেখেছিলাম, অমন অদ্ভুত স্বপ্ন দেখারই বা অর্থ কি? অঞ্জনার মুখে গুহার যে ইতিহাস আমি শুনেছি, 400 বছর আগে এই গুহার রাজ পরিবারের মধ্যে যে হত্যাকাণ্ড ঘটে গেছে, আজ 400 বছর পরে অবিকল সেই ঘটনা স্বপ্নে দেখতে পেলামই বা কেন? আমি শুধু একা নই, আমার আগেও যারা নিয়তির টানে এই গুহার মধ্যে এসে পড়েছিল, তারাও নাকি ওই একই স্বপ্ন দেখেছে। এমন আশ্চর্য ব্যাপার পৃথিবীতে ঘটতে পারে বলে আমার জানা ছিল না, কোনোদিন গল্পেও কোথাও শুনিনি। আরও একটা বিচিত্র ব্যাপার, স্বপ্নের রাজকন্যার সঙ্গে এই মেয়েটির মুখের এমন হুবহু মিল দেখতে পেলাম কেন? এই প্রশ্নেরই বা মীমাংসা কি? মেয়েটিকে যদি ইতিপূর্বে আমার দেখা থাকতো, তাহলে হয়তো রাজকন্যা রূপে ওকে স্বপ্নে দেখা অস্বাভাবিক হতো না।
কিন্তু আমি আগে স্বপ্ন দেখেছি, তারপর দেখেছি ওকে। আমার কথা বাদ দিলেও এর আগে যারা এসেছিল তারাও তো প্রত্যেকে ওই মেয়েটিকেই রাজকন্যা রূপেই স্বপ্নে দেখেছে। আশ্চর্য স্বপ্ন। স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রেই আশ্চর্যজনক হয়ে থাকে, কিন্তু এ হলো অতি অদ্ভুত বিস্ময়কর স্বপ্ন। এই গুহার সবকিছুই বিস্ময়কর, সবকিছুই কেমন রহস্যময়। না, আর ভাবতে পারি না। ভাবতে গেলে মস্তিষ্ক আমার রীতিমতো গরম হয়ে ওঠে, ঘাম ঝরতে শুরু করে সর্বাঙ্গ দিয়ে। রুদ্ধদ্বারের কাছে থেকে সরে এসে অভ্যন্তরের দিকে টর্চের আলো ফেলে দেখলাম সম্মুখের দিকে পথ চলে গেছে, অসমতল পথ। উভয় পার্শ্বের দেওয়াল, মাথার উপরকার ছাদ সবই অসমতল। এ জায়গা পাথর কেটে তৈরি করা হয়েছে না প্রাকৃতিক সৃষ্টি, তা আমি বুঝতে পারলাম না। এক পা করে সামনের দিকে আমি অগ্রসর হতে লাগলাম। একেবারে নিঃসঙ্গ, নিঃসহায়, নিরস্ত্র আমি। সেই সাপটার মতো আবার যদি কোনো জন্তু জানোয়ার আক্রমণ করে বসে, আর আমি নিজেকে রক্ষা করতে পারবো না। চলতে চলতে হঠাৎ আমি একসময় দেখলাম একটা বিরাট পাতালমুখী গহ্বরের ধারে এসে আমার পথ শেষ হয়ে গেছে। সারা পথটা জুড়ে হাঁ করে রয়েছে গহ্বরটা। আমাকে গ্রাস করবার জন্যেই বুঝি গহ্বরটা এখানে উঁত পেতে রয়েছে। টর্চের আলোয় দেখলাম প্রায় একতলা সমান নিচে কুচকুচে কালো জলের স্রোত বয়ে যাচ্ছে, ঠিক যেন কোনো একটা নদী। এখানে এত জলই বা কোত্থেকে এলো? কোথা থেকে যে জল আসছে আর কোথায় বা যাচ্ছে তা জানি না। ভাবতে লাগলাম এইসব কথা। যদি এই নদীতে ঝাঁপিয়ে পড়ি তাহলে স্রোতের সঙ্গে ভেসে ভেসে আমি কি এই অভিশপ্ত গুহা থেকে বের হতে পারবো? পাহাড়ের অভ্যন্তর প্রদেশে এমন অনেক গুপ্ত নদী থাকে আমি শুনেছি, যে নদী পাহাড়ের কোনো এক ফাটল দিয়ে বেরিয়ে মাটির পৃথিবীতে নেমে গেছে। এ নদীও নিশ্চয়ই সেই রকম কোনো একটা নদী, নইলে স্রোতই বা আসবে কেন? ভাবতে লাগলাম, এখানে থাকলে কাপালিকের হাতে তো প্রাণ দিতেই হবে, তার চেয়ে নদী গর্ভে ঝাঁপিয়ে পড়াই ভালো। কোনো রকমে মুক্তি যদি পেয়ে যাই সে তো পরম সৌভাগ্য। মুক্তি না পেলেও কাপালিকের হাতে মৃত্যুর চেয়ে জলে ডুবে মরাই অনেক ভালো। গহ্বরের ধারে বসে বসে আমি অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কি করব, কি করি। সেই বিচিত্র রোমাঞ্চকর অবস্থার কথা আমার মনে পড়লে এখনো আমার সারা গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। এদিকেও মৃত্যু, ওদিকেও মৃত্যু, দুই ভয়াবহ মৃত্যুর সন্ধিস্থলে আমি দাঁড়িয়ে আছি, প্রাণটাকে হাতের মুঠোর মধ্যে ধরে। শেষ পর্যন্ত জলে ঝাঁপ দেওয়ায় কর্তব্য স্থির করলাম। তবু একটু বাঁচবার চেষ্টা করা যাবে। লক্ষ্য করে দেখেছি সাঁতার দিতে অসুবিধে হবে না, কারণ নিচের দিকটা বেশ ফাঁপা। উপর থেকে প্রায় হাত চারেক মোটা পাথরের স্তর নিচের দিকে নেমে গেছে। তারপর থেকে নদী পৃষ্ঠ পর্যন্ত একেবারেই ফাঁপা। অবশ্য নদী যত দূর গেছে তত দূর পর্যন্ত ওই রকম ফাঁকা জায়গা পাওয়া যাবে কিনা সে বিষয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ জেগেছিল। কিন্তু অত সব ভাবতে গেলে আর ঝাঁপ দেওয়া চলে না। গায়ের জামাটা খুলে টর্চটাকে ভালো করে জড়িয়ে নিলাম। এই অন্ধকারের রাজত্বে যতক্ষণ আমি বেঁচে থাকবো বা যতক্ষণ আমাকে অবস্থান করতে হবে, টর্চটা অত্যন্ত উপকারে লাগবে। নদীপথ কোন দিক থেকে কোন দিকে বেঁকেছে বা নদীতে কোনো বিপদ আপদ আছে কিনা সেসব জানা যাবে টর্চটা থাকলে। স্থির করলাম জলে ঝাঁপ দেওয়ার সময় টর্চটা এক হাতে উঁচু করে ধরে ঝাঁপ দেব, তারপর দাঁতে চেপে ধরে আমি সাঁতার কাটব। ঝাঁপ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাতটা ডুবে গেল জামা দিয়ে জড়িয়ে রাখার জন্যে টর্চটা ভিজবার একেবারে সুযোগ পাবে না। ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হলাম। দেহটা যেন একটু কেঁপে উঠল আমার। বেশ ভয় ভয় লাগছে। না, ভয় পেলে চলবে না।
এই সঙ্গীন মুহূর্তে যদি ভয়ে কাতর হয়ে পড়ি তাহলে সবই পণ্ড হয়ে যাবে। নিজের মনকে ধিক্কার দিলাম, ছি ছি ভীরু তুমি। তারপরেই লাফ দিলাম। জলের উপর আমার দেহপতনের শব্দে সমগ্র পাতাল রাজ্যটা যেন গম গম করে উঠল। তোলপাড় হয়ে গেল শান্ত নদীর জল। ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দেহটা জলের মধ্যে ডুবে গিয়েছিল। তারপর ভেসে উঠে জামার মধ্যে থেকে টর্চটা বের করে দাঁতে চেপে ধরলাম এবং জামাটা গুঁজে নিলাম কোমরে। এবার টর্চের সুইচ অন করে দিলাম। সোজা আলো চলে গেল। ব্যাটারির অবস্থা ভালো নয়, আলোর আভা কেমন যেন লালচে হয়ে এসেছে। যতদূর নজরে পড়ল দেখলাম ওই রকম ফাঁকা জায়গা আর কালো জল। ঝাঁপিয়ে পড়ার জন্য জলের বুকে যে ঢেউ জেগেছে সেই ঢেউয়ের মাথাগুলো গলিত উপর মতো চিকচিক করছে আলো লেগে। কালো মেঘের বুকে যেমন বিজলির রেখা পড়ে ঠিক সেই রকম। এবার বাঁ দিকে মুখ ফিরালাম। নজরে পড়ল খাড়া পাহাড় বরাবর চলে গেছে, একটু দাঁড়াবার মতো জায়গাও কোথাও নেই। তারপর ডান দিকে আলো ফেলে যা দেখতে পেলাম তাতে বেশ একটু উৎফুল্ল হয়ে উঠলাম। এদিকেও খাড়া পাহাড় বরাবর চলে গেছে বটে, কিন্তু ওই খাড়া পাহাড়েরই এক অংশে একটা বড় সুড়ঙ্গ। নদী পৃষ্ঠ থেকে মাত্র 1 বিঘত উপরে ওই সুড়ঙ্গটা রয়েছে। ডান দিকে বেঁকে সাঁতার কাটতে শুরু করলাম। বেশ চওড়া নদী। আমার কাছ থেকে ওই সুড়ঙ্গ প্রায় 20 হাত তফাতে। 2-4 হাত অগ্রসর হয়েছি এমন সময় ঝপ করে নদীর উপর কিছু একটা পড়ার শব্দ হলো। মুখ থেকে টর্চটা হাতে নিয়ে পিছন দিকে খুললাম। যা দেখলাম তাতে আমার দেহের রক্ত একেবারে হিম হয়ে গেল। একটা অদ্ভুত রকমের জীবকে দেখলাম, খুবই অদ্ভুত, অনেকটা মাকড়সার মতো দেখতে। আকারে মাকড়সার চেয়ে বহু বড়, কিন্তু মাকড়সার মতো পাতলা গরম নয়, বেশ গোলগাল মোটা সোটা। হাত পা বাদ দিয়ে শুধু তার দেহটাই বিরাট একটা কচ্ছপের মতো। হাত পা সমেত তার সমগ্র দেহটা লম্বা লম্বা ধূসর রঙের লোমে আচ্ছন্ন। কতগুলো হাত পা আছে ঠিক বুঝতে পারলাম না, 8-10টা হবে বোধ হয়, এবং সেগুলো লম্বায় প্রায় 2.5 হাত 3 হাত তো হবেই। মুখ না কিচ্ছু দেখতে পেলাম না, শুধু লোমের ভেতরে দুটো বড় বড় নীল চোখ জ্বলতে দেখলাম। প্রাণীটা বোধহয় ওপরে কোনো গর্তে ছিল, ঝাঁপিয়ে পড়েছে জলে এবং আমাকে দেখেই সে ঝাঁপ দিয়েছে। এই ভয়ঙ্কর সত্যিটাও সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করলাম। দেখলাম ঝাঁপ দিয়ে নদীতে পড়েই প্রাণীটা সাঁতার কেটে আমার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। প্রাণীটা আমার কাছ থেকে তখন 7-8 হাত তফাতে হবে। বেশ বুঝতে পারলাম জলপথে আমার যা গতি তার চেয়ে ওর গতি অনেক বেশি দ্রুত। কাজেই আর মুহূর্তে ভাববার সময় নেই। এখনো আমাকে প্রায় 15 হাত পথ সাঁতার দিতে হবে। টর্চটা দাঁতে চেপে ধরে আমি প্রাণপণে সাঁতার কাটতে লাগলাম। মাত্র 15 হাত পথ যেন 15 যুগের পথ বলে মনে হলো আমার কাছে। সম্পূর্ণ নিরস্ত্র আমি, তবুও জল থেকে যদি ডাঙায় উঠবার অবসর পাই তাহলে হয়তো কোনো রকমে জীবটার হাত থেকে নিজেকে বাঁচাবার উপায় উদ্ভাবনা করতে পারব। যদিও আমার এ আশা সম্পূর্ণ অনিশ্চয়তার আশা ছাড়া কিছু নয়, তথাপি একথা সত্য যে জলের চেয়ে স্থল অনেক বেশি নির্ভরযোগ্য। জলে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। অর্ধেক পথ অগ্রসর হয়ে আরেকবার পেছন ফিরে তাকালাম। মাত্র আর হাত 5 ব্যবধান। প্রাণীটার বাহুগুলো জলের উপর টান টানার মতো দ্রুত নড়ছে। কিছুমাত্র শব্দ নেই, নিঃশব্দে সে এগিয়ে আসছে। অদ্ভুত জীব, এমন জীবের কথা আমি কোনোদিন কোথাও শুনিনি, কোনো বইতেও পড়িনি। তবে মাকড়সার স্বগোত্র বলে মনে হলো। রহস্যময় হিমালয়, কত যে রহস্য এই পর্বতের আড়ালে লুকিয়ে আছে, কত যে অজানা জীবজগতের লীলাক্ষেত্র এই হিমালয়, তার সঠিক হিসেব
আজ পর্যন্ত কোনো মানুষ সংগ্রহ করতে পারেনি। যাই হোক, প্রাণীটা আমাকে আক্রমণ করবার আগেই আমি সুড়ঙ্গের কাছে পৌঁছে গেলাম। তাড়াতাড়ি উপরে উঠে অভ্যন্তরের দিকে টর্চের আলো ফেলে দেখলাম কিছুটা সোজা গিয়ে সুড়ঙ্গটা বেঁকে গেছে বাঁ দিকে। আমি মুহূর্তের জন্য পেছনের দিকে একবার তাকালাম। দেখলাম জিপটাও পাড়ের উপরে উঠবার চেষ্টা করছে। স্পষ্টতই বুঝতে পারলাম সুড়ঙ্গের উপর উঠে ও আমার পিছু ধাওয়া করবে। আর আমি দাঁড়ালাম না, খুব দ্রুত পা চালিয়ে দিলাম সামনের দিকে। কয়েক পা অগ্রসর হয়ে দেখলাম আমার বাঁ পাশ দিয়ে আর একটা সুড়ঙ্গ চলে গেছে। ওই পথে না গিয়ে আমি সোজা এগিয়ে চললাম। বাঁকের কাছে পৌঁছে আর একবার পিছনের দিকে ফিরে তাকালাম। যা ভেবেছিলাম তাই, প্রাণীটা সুড়ঙ্গের উপর উঠে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে আমার দিকে। এবার আমি ছুটতে শুরু করলাম। ঠিক এমন সময় পিছনের নদীতে একটা ভারী জিনিস পতনের শব্দ আমার কানে এলো। জিনিসটা কি তা দেখবার সুযোগ বা সময় আর নেই। সুযোগ নেই এই কারণে যে আমি তখন অনেকটা বেঁকে গেছি। সেখান থেকে নদী চোখে আমার পড়বে না। খানিকটা পিছিয়ে বাঁকের মুখে গিয়ে নদীর দিকে দৃষ্টিপাত করব, সে সময়ও পাওয়া যাবে না, কারণ প্রাণীটা খুব দ্রুত এগিয়ে আসছে আমার দিকে। কাজেই যেমন ছুটছিলাম তেমনই ছুটে চললাম। সর্বনাশ! সামনের দিকে সোজাসুজি আলো ফেলতেই আমার মস্তকে যেন বজ্রাঘাত হলো। দেখলাম আর পথ নেই। সাপের খপ্পরে পড়ে আমার যেরকম অবস্থা হয়েছিল, এবারও আমাকে ঠিক সেই রকম অবস্থার মধ্যে পড়তে হলো। মাত্র কয়েক গজ তফাতেই গুহাপথ রুদ্ধ করে সুকঠিন পাষাণ প্রাচীর দাঁড়িয়ে রয়েছে। আমার সর্বাঙ্গের মধ্যে দিয়ে যেন মৃত্যুর হিমশীতল প্রবাহ বয়ে গেল। কেমন করে নিজেকে বাঁচাবো ওই ভয়ঙ্কর প্রাণীটার হাত থেকে? ছুটতে ছুটতে সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। জিপটাকে দেখতে পেলাম না, অনেকটা পিছিয়ে পড়েছে। বাঁকের ওদিকে আছে বুঝলাম, সামান্য একটু অবসর। চতুর্দিকে দ্রুত দৃষ্টিপাত করলাম, কিন্তু আত্মগোপন করবার মতো কোনো আশ্রয় আমি খুঁজে পেলাম না। একেবারে হতাশ হয়ে পড়লাম। প্রাণের আশা আমি এক প্রকার ছেড়েই দিলাম। মুহূর্ত কয়েক পরেই প্রাণীটাকে দেখতে পেলাম, এগিয়ে আসছে আমার দিকে। কেমন করে আত্মরক্ষা করব, নিজেকে বাঁচাবার চিন্তায় পাগলের মতো হয়ে গেলাম। পাশে বড় একটা পাথরের টুকরো পড়ে রয়েছে। আন্দাজে মনে হলো প্রায় 5 মণ ওজন তো হবে পাথরটার। অত ভারী জিনিস তোলবার ক্ষমতা আমার নেই। যদি ছোট হতো তাহলে ওই পাথরের আঘাতে হয়তো প্রাণীটাকে হত্যা করতে পারতাম। তবুও এগিয়ে গিয়ে পাথরটা তোলবার চেষ্টা করলাম। তোলা তো দূরের কথা, এত ভারী যে পাথরটা একটু নড়াতেই পারলাম না। আবার তাকালাম সামনের দিকে। উফ, অনেক কাছে এসে গেছে প্রাণীটা। কি ভয়ঙ্কর দেখতে ওটাকে, ঠিক মৃত্যুর মতোই ভয়ঙ্কর। না, বাঁচবার আর কোনো আশা আমার আর নেই। পাষাণের মতো স্থির হয়ে দাঁড়িয়ে সুনিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলাম। ভয়ে আমার সারা দেহ প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাতে অস্ত্র থাকলে এ ধরনের বিপদকে আমি তুচ্ছ জ্ঞান করি। বরাবর তাই করেই এসেছি, এবং নিরস্ত্র অবস্থাতেও যদি নিজেকে বাঁচাবার বিন্দুমাত্র উপায় আমার চোখে পড়ে, তাহলেও এ ধরনের বিপদে আমি বিচলিত হই না। কিন্তু তখন আমার এমন অবস্থা, না আছে হাতে একটা অস্ত্র, না আছে মুক্তিলাভের এতটুকু পথ। এমন অসহায়ের মতো পৈতৃক প্রাণটাকে বিসর্জন দেওয়া বড় বড় বীরের পক্ষেও আপত্তিজনক হবে নিঃসন্দেহে। প্রাণীটা আমার নিকটবর্তী হয়ে খুব ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। শিকারের সম্মুখীন হয়ে শিকারই বোধ হয় একটু ভয় পেয়ে গেছে, এমনই ভাব। আমার চোখের সামনেটাও যেন ক্রমশ অন্ধকার হয়ে আসছে। আগত মৃত্যুর চির আধারের রেস দেখতে পাচ্ছি বোধ হয়। এই আবছা আধারের মধ্যে একমাত্র প্রাণীটা নীল চোখ দুটোই ঝকমকিয়ে জ্বলছে।
আমার মনের যখন এমন নিষ্ক্রিয় অবস্থা, সেই সময় সহসা আশ্চর্যজনকভাবে আমার মগজে এক বন্দি চাকল। সারা দেহের মধ্যে যেন বিপুল শক্তি অনুভব করলাম। খুব দ্রুত ভাবতে লাগলাম, প্রাণীটা কাছে এলে যদি একটা লম্বা লাফ দিয়ে ওর দেহটাকে ডিঙিয়ে ওদিকে যেতে পারি, তাহলে নিজেকে বাঁচাবার জন্যে আবার খানিক চেষ্টা করার সুযোগ পাব। সমগ্র গুহা পথটা জুড়ে প্রাণীটা এগিয়ে আসছে। লাফ দিতে গিয়ে যদি ওর দেহে পা পড়ে, তাহলে নিশ্চয়ই ও চাবুকের মতো লম্বা লম্বা বাহুগুলো দিয়ে আমাকে জড়িয়ে ধরবে। তখন না, এসব বাজে কথা ভাববার কোনো অর্থই হয় না। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো মরতেই হবে। তার চেয়ে বাঁচবার চেষ্টা করতে গিয়ে মরা অনেক ভালো। লাভ দেবার জন্যে আমি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে দাঁড়ালাম। কাছে এলেই লাফ দেবে। এখনো প্রায় হাত আটেক তফাতে দাঁড়িয়ে রয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে আছি প্রাণীটার দিকে। চোখের পলক আমার পড়ছে না। সহসা সামনের দিকে দ্রুত পায়ের শব্দ শুনতে পেয়ে আমি চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম সেই রহস্যময়ী মেয়েটি ভেজা কাপড়ে ছুটতে ছুটতে এগিয়ে আসছে আমার দিকে। ওকে দেখেই আমার কণ্ঠ দিয়ে একটা তীব্র আর্তস্বর বেরুল, আমাকে বাঁচান। অঞ্জনার কাছ থেকে জবাব এলো, ভয় পাবে না, যাচ্ছি। দেখলাম প্রাণীটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। অঞ্জনার পদশব্দ আর আবার আকস্মিক চিৎকারে ওটা বেশ হতচকিত হয়ে পড়েছে বুঝতে পারলাম। প্রাণীটার কাছাকাছি এসেই অঞ্জনা এমন এক বিরাট লাফ দিল। এক লাফে সে অত বড় দেহটা ডিঙিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। একজন নারীকে অত বড় লাফ দিতে দেখে আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম। মেয়েটা যেন শূন্যের উপর দিয়ে উড়ে এলো। আরো অধিক বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য। পাশের সেই বিরাট ভারী পাথরটা অক্লেশে দু হাতে উঁচু করে তুলে নিল সে। তারপর প্রাণীটার দেহ লক্ষ্য করে সেটা ছুঁড়ে দিল। অব্যর্থ লক্ষ্য। প্রাণীটার সমস্ত দেহটা একেবারে থেঁতলে গেল এবং মুহূর্তের জন্যে তার সমগ্র বাহুগুলো একবার বিপুলভাবে আস্ফালন করে উঁকড়ে নিথর হয়ে গেল। আমি যেন স্বপ্ন দেখছিলাম। স্বপ্নভঙ্গ হলো প্রাণীটার মৃত্যু হওয়ার পর। আমি বিস্ফারিত চোখে চেয়ে দেখলাম অঞ্জনার দিকে। দেখলাম অঞ্জনা আমারই মুখের দিকে তাকিয়ে আছে, মৃদু মৃদু হাসছে। নিজের অজ্ঞাত সারি আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কি অদ্ভুত শক্তি আপনার! এত ভারী একটা পাথরকে কেমন করে তুললেন আপনি? কোনো মানুষের পক্ষে অত ভারী একটা জিনিস তোলা তো সম্ভব বলে অন্তত আমি মনে করি না। অঞ্জনা তেমনি ভাবেই আমার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো। কথার কোনো জবাব দিল না। আমি এবার অধৈর্য হয়ে বললাম, এ কি কথা বলছেন না কেন? মানে আমার কথা জবাব তো দিন দয়া করে। এত ভারী একটা পাথর আপনি তুললেন কি করে? আমিও তোলবার চেষ্টা করেছিলাম, কিন্তু এক চুলো নড়াতে পর্যন্ত পারিনি। অঞ্জনা যেন সহসা খুব ব্যস্ত হয়ে বলে উঠল, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো ঠিক নয়। কাপালিক যে কোনো সময় চলে আসতে পারে। এই দেওয়ালের গায়ে একটা গুপ্ত দরজা আছে। এই পথ দিয়ে সে প্রায় নদীতে আসে। তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে। একটা নিরাপদ জায়গায় আপনাকে পৌঁছে দিয়ে আসি। দুজনে অগ্রসর হলাম। মৃত প্রাণীটাকে ডিঙিয়ে পার হয়ে গেলাম। জায়গাটা রক্তে একেবারে ভেসে গেছে। অঞ্জনা বলল, এদিকে গুহা থেকে বাইরে বেরোনোর একটা পথ আছে। সে পথ দিয়ে মাঝে মাঝে বন্য জন্তুরা এখানে এসে পড়ে, কিন্তু তারা আর বেরোতে পারে না। কাপালিকে নজরে পড়লে তাদেরকে বের করে দেয়। এই জন্তুটা হয়তো এইভাবে এখানে এসে পড়েছিল। আরও হিংস্র জন্তু জানোয়ার এখানে থাকাটা অস্বাভাবিক কিছুই না। চলতে চলতে কথা হচ্ছিল। এতক্ষণে আমি অনুভব করলাম যে আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, পিপাসাও পেয়েছে খুব। অঞ্জনার কাছে জানতে চাইলাম ওই নদীর জল পান করা চলে কিনা। সে জানালো ওই নদীর জলই তারা নাকি পান করে থাকে। অত্যন্ত সুস্বাদু সে জল। তারপর একটু হেসে সে বলল, পিপাসা তো পেয়েছে, খিদে পাইনি। আমি বললাম, পাইনি আবার? কিন্তু এখানে আবার খাবার পাই কোথায়? আমার সবসময় বেশ খেয়াল আছে যে এটা শত্রুপুরী। আমার নিজের বাড়ি তো নয় এটা। আচ্ছা, আমিও কি আপনার শত্রু?
নানান উত্তেজনায় আমি একেবারে ভুলে গিয়েছিলাম। খেয়াল থাকলে আপনাকে নিশ্চয়ই খেতে দিতাম আমি। আচ্ছা, আগে আপনার থাকার জায়গাটা করে দিই, তারপর জল আর খাবার এনে দিচ্ছি। আমরা নদীর দিকে এগিয়ে চলেছি। নদীর প্রায় কাছাকাছি এসে ডান দিকে যে সুড়ঙ্গটা গেছে সেই সুড়ঙ্গের মধ্যে অঞ্জনা প্রবেশ করল। আমিও তাকে অনুসরণ করে চলতে লাগলাম। কি বিশ্রী অন্ধকার! হাতের ঘড়ির দিকে চেয়ে দেখলাম 6টা বেজে কয়েক মিনিট সবে হয়েছে। অঞ্জনাকে জিজ্ঞেস করলাম, সমস্ত গুহারাজ্যটাই কি রাত দিনে এমন অন্ধকার থাকে? অঞ্জনা বলল, না, আমরা যে দিকটায় থাকি, মানে রাজামশাই যেখানে বাস করতেন সেই অঞ্চলটায়, ওখানে মাথার উপর অসংখ্য ছিদ্র আছে। সেই ছিদ্রপথে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। প্রাসাদ তৈরি করার সময় রাজামশাইয়ের হুকুমেই ওই ছিদ্রগুলো করা হয়েছিল, কিন্তু সর্বত্র ওই রকম ব্যবস্থা করা হয়নি এই কারণে যে ছিদ্র করা সম্ভব হয়নি সব জায়গায়। এখানে এমন অন্ধকার থাকলেও আপনাকে যে জায়গায় পৌঁছে দেব সেখানে আলো আর বাতাস দুই পাবেন। অন্ধকারের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছি। আলো হাওয়ার নাম শুনে কিছুটা যেন স্বস্তি পেলাম। বললাম, আচ্ছা, আমার সেই প্রশ্নের এখনও তো কোনো জবাব দিলেন না আপনি। আপনার অদ্ভুত শক্তির কথাই তো আমি জানতে চাইছি। অঞ্জনা বলল, আপনার প্রশ্নের উত্তর দিতে অনেকটা সময় লাগবে, অতটা সময় এখন পাওয়া যাবে না। বুঝতেই তো পারছেন, সবসময় প্রাণে ভয়। এখন কি গল্প করা চলে? কাপালিককে শেষ করে মুক্তি লাভ করুন, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দেব। এই যে এসে গেছি আমরা। এখানে একটা চোরা গহ্বর আছে, রাজার সৃষ্টি নয়, প্রাকৃতিক সৃষ্টি। গহ্বরটা বেশ নিরাপদ এবং ভিতরে থেকেও আপনি আরাম পাবেন। আরাম? হ্যাঁ, তা আরাম বই কি? এমন জায়গায় সূর্যের আলো বাতাস আরামপ্রদ নয় তো আর কি। ভিতরে গিয়ে দেখতে পাবেন মাথার উপরে অনেকটা উঁচুতে কয়েকটা বড় বড় ফাটল আর গর্ত আছে। সেই পথ দিয়ে আলো আর হাওয়া আসে। এখন সবে সকাল হয়েছে। এখানে মাঝরাত পর্যন্ত আপনাকে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। খুটখুটে অন্ধকার ঘরের মধ্যে থাকার চেয়ে আলো হাওয়ার মধ্যে থাকাটা অনেক ভালো না? এপাশে আসুন। ইংরেজি ভিয়ের মতো খাঁজ বিশিষ্ট একটা জায়গা। এদিকে খাঁজ থেকে ওদিকে খাঁজে যেতেই বুক সমান উঁচু একটা গর্ত দেখতে পেলাম। ছোট গর্ত, একসঙ্গে একজনের বেশি যাওয়া চলে না। গর্তটা ঠিক নিচেই একটা বড় পাথরের টুকরো পড়ে রয়েছে। ওই পাথরের উপর পা দিয়ে অঞ্জনা মাথা নিচু করে গর্তের মুখে বসে পড়ল। তারপর লাফ দিয়ে নেমে গেল ওদিকে। আমিও ঠিক এইভাবেই গহ্বরের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু অন্ধকারের তারতম্যে কিছু বুঝলাম না। একই রকম অন্ধকার মনে হতে লাগলো। আর একটু ভিতরের দিকে আসুন। টর্চের আলোয় দেখলাম জায়গাটা খুব সরু গলি পথের মতো, বোধহয় হাত 3 চওড়া হবে। আর লম্বার দিকে চেয়ে দেখি মাত্র 7-8 হাত তফাতেই পথ শেষ হয়ে গেছে। তবে এইটুকু সংকীর্ণ অংশই কি আমার থাকবার জায়গা? এই কথা অঞ্জনাকে জিজ্ঞেস করতে সে বলল, না, ওখানের পথ শেষ হয়নি। পথটা ওখান থেকে ডান দিকে বেঁকে গেছে, তাই ওরকম মনে হচ্ছে। আসুন আমার সঙ্গে। অত্যন্ত এবড়ো খেবড়ো পথ, চলতে একটু অসুবিধা হবে। ডান দিকে বেঁকে মাত্র 2-4 পা গিয়ে আবার বেঁকতে হলো। এবার বাঁ দিকে, তারপর টানা 20 হাত এগিয়ে আবার বাঁ দিকে বেঁকলাম। বেঁকতেই চোখের সামনেকার নিবিড় অন্ধকার কেমন যেন ফিকে হয়ে এলো। গায়েও বেশ হাওয়ার স্পর্শ অনুভব করলাম। অনেকটা দূর অবধি দৃষ্টি চলছে দেখলাম পথ ক্রমশ চওড়া হতে হতে খুব অল্প দূরের মধ্যেই প্রায় 15 হাত চওড়া হয়ে গেছে। ওই চওড়া অংশে পৌঁছে দেখলাম জায়গাটা বেশ আলোকিত। মাথার উপর প্রায় 20 হাত উঁচুতে 4-5টা বড় বড় গহ্বর। সেই গহ্বরের পথ দিয়ে নীল আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা থামলো, থেমে বলল, আচ্ছা, আর এগুলোর দরকার নেই। এখানে আপনি অপেক্ষা করবেন। দুপুরের দিকে রোদ আসবে, তখন আপনার আরও ভালো লাগবে। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি খাবার আর জল নিয়ে আসছি। আচ্ছা, শুয়েও পড়তে পারেন। জায়গাটা একটু পরিষ্কার করে দিই।
আচ্ছা, বিছানা তো নেই যে পেতে দেব? আমি একটু হাসলাম। মরণের দ্বারে যে দাঁড়িয়ে তার সুখের জন্য আমার এত চিন্তা। নিজের কাপড় দিয়ে খানিকটা জায়গা পরিষ্কার করে দিয়ে অঞ্জনা বলল, ইস, আপনার তো একটা কাপড়ের দরকার। সিক্ত বসনে এতক্ষণ রয়েছেন, শরীর খারাপ না হয় আবার। একটু অপেক্ষা করুন, সব বন্দোবস্ত করে দিচ্ছি। মেয়েটি প্রস্থান করবার জন্য পা বাড়ালো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, জন্তু জানোয়ারের আবার ভয় টয় নেই তো এখানে? তা থাকতে পারে বই কি, এমন সুন্দর জায়গা। তবে আমি যে একেবারেই নিরস্ত। তা হোক, ভয় পাবেন না। বিপদ বুঝলে আমার নাম ধরে ডাকবেন, আমি তক্ষুনি উপস্থিত হব। অঞ্জনার কথায় আমার সন্দেহ হয়। বললাম, আপনি কোথায় থাকবেন আর আমি কোথায়? আমি যেখানেই থাকি না কেন, আপনি ডাকলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসব। অঞ্জনার নাম ধরে ডাকবেন। আচ্ছা, আপনার জন্য খাবার আর কাপড় নিয়ে আসি। টর্চটা নিয়ে যান, বড্ড অন্ধকার এদিকে। না। আর না দাঁড়িয়ে অঞ্জনা চলে গেল। আমার হাতের ঘড়িতে রাত 8টা বেজে গেছে। সেই সকাল থেকে এই গোপন গুহার মধ্যে আমি বসে আছি। কখনো বসে আছি তো কখনো শুয়ে আছি। অঞ্জনা সন্ধ্যার আগে আমাকে খাবার দিতে এসেছিল। এসে জানিয়ে গেছে রাত 12:30টার সময় সে আমাকে ডাকতে আসবে। কাপালিক পুজোয় বসবে 12টায়। ভগবানের অশেষ ধন্যবাদ যে এখনো পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হতে আমাকে হয়নি। পেটের খিদের জ্বালা নেই। সকাল থেকে এখনো পর্যন্ত 3বার খাওয়া হয়ে গেছে। অন্ধকারের নিষ্পেষণ থেকেও অঞ্জনা আমাকে বাঁচিয়েছে। বেশ বড় একটা মশাল দিয়ে গেছে। মশালটার সম্মুখে একটা গর্তে গুঁজে রেখে চুপচাপ বসে আছি। তবে একথা ঠিক যে প্রতিক্ষণে বিপদের আশঙ্কা আর অসহ্য নীরবতায় মনে স্বস্তি নেই বিন্দু মাত্র। সকালের দিকে অঞ্জনা আমাকে এখানে পৌঁছে দিয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গে একখানা শুকনো কাপড় আর প্রচুর খাবার নিয়ে এসেছিল। কয়েকখানা রুটি, কিছুটা ক্ষীর, পেয়ারা জাতীয় অত্যন্ত সুস্বাদু কতকগুলো ফল আর মাটির ভাঁড়ে করে আধসেধের বেশি একটু গরম দুধ। অঞ্জনার কাছ থেকে জেনেছি কাপালিকের অনুচরেরা কয়েকটা গরু পালন করে। তারা দুবেলা দুধ পৌঁছে দিয়ে যায়। তারপর দুপুরের দিকে 7-8খানা রুটি, সুন্দরভাবে রাধা মাংস, দই, আখের গুড় আর 3-4 রকমের ফল। এরপর সন্ধ্যার কিছু আগে অঞ্জনা আবার এসেছিল খাবার নিয়ে। খাবার দিয়ে গেছে আর রেখে গেছে ওই মশালটা। এবার অঞ্জনার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। আগের দুবার বেশি কথা বলবার অবসর যদিও পাইনি। কাপালিককে লুকিয়ে এখানে তাকে আসতে হয়, কাজে বেশি সময় আমার কাছে থাকবার সে সাহস পায় না। কাপালিক যদি কোনো রকমে জানতে পারে তাহলে আর রক্ষা নেই। অঞ্জনার মুখেই শুনলাম কাপালিকের অনুচরেরা বিকেলের দিকে নতুন বলি পৌঁছে দিয়ে গেছে। সেই সময় অনুচরগণ সহ কাপালিক আমার খোঁজ করতে গিয়ে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছিল। শেষ পর্যন্ত সে হয়তো এই গোপন গহ্বরের মধ্যে প্রবেশ করত, কিন্তু অঞ্জনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে জলে ডুবেই নাকি আমার মৃত্যু হয়েছে, আর যদি মৃত্যু না হয়ে থাকে তাহলে যে কোনো এক সময় ওদের নজরে তো আমাকে পড়তেই হবে। নতুন বলি পাওয়া গেছে। আজকের পুজোয় তো আর কোনো অসুবিধে হবে না। এক্ষুনি অত হইচই করে আমাকে খুঁজে বার করবার এমন কি বা দরকার? পরবর্তী অমাবস্যায় আমাকে বলি হিসেবে গ্রহণ করা চলবে। আমি তো হাতের মুঠোর মধ্যেই রইলাম। অঞ্জনার কথায় যুক্তি আছে দেখে কাপালিক শেষ পর্যন্ত নিরস্ত্র হয়েছিল। নতুন বলি হিসেবে ওরা ছোট একটা পাহাড়ি ছেলেকে ধরে এনেছে শুনলাম। মাত্র 7-8 বছরের ছেলেটি। সম্ভবত কোনো পাহাড়ি পল্লী থেকে ছেলেটিকে চুরি করে এনেছে। কাপালিককে নিহত করার ফন্দি ফিকিরও অঞ্জনা আমাকে জানিয়ে দিয়েছে, আর একটা ধারালো ছোড়া দিয়ে গেছে আমাকে। প্রতি অমাবস্যায় পুজোর সময় 2জন অনুচর নাকি উপস্থিত থাকে। অবশ্য মেয়েটি আমাকে আশ্বাস দিয়েছে যে তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই। ও 2জনকে অনায়াসেই শেষ করা যাবে।
অঞ্জনার সঙ্গে যখন আমার এই সব কথাবার্তা হচ্ছিল সেই সময় তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার দেহে তো অসম্ভব শক্তি। আপনি যদি চেষ্টা করতেন তাহলে এতদিনে তো কাপালিককে নিশ্চয়ই খুন করতে পারতেন, তাই না? তা পারতাম না, সে ক্ষমতা আমার নেই। আমি আমার শক্তি আর সকলের উপর প্রয়োগ করতে পারলেও কাপালিকের কাছে আমার কোনো শক্তি খাটে না। তার কাছে আমি অসহায় শিশু মাত্র। একবার আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার হাতটা অবশ হয়ে গিয়েছিল। এই 400 বছর ধরে যত কাপালিক এখানে পরপর উত্তরাধিকার সূত্রে সব আরাধনা আর কালী পূজা করে গেছে, প্রত্যেককেই আমি একবার করে নিহত করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতি ক্ষেত্রেই আমি ব্যর্থ হই। আমার শক্তি ব্যর্থ হয়ে গেছে। আমি তখনই প্রায় চিৎকার করে জিজ্ঞেস করেছিলাম, কি বলছেন আপনি? স্পষ্ট করে বলুন তো। আপনার হেয়ালিতে আমি ক্রমশই বিভ্রান্ত হয়ে পড়ছি। অঞ্জনার সঙ্গে সঙ্গে ঠোঁটের উপর আঙুল রেখে বলল, চুপ। তারপর মনোযোগ দিয়ে কি যেন শোনবার চেষ্টা করে বলল, কাপালিক আমাকে ডাকছে, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি আর দাঁড়াতে পারবো না। ছোড়াটা নিয়ে প্রস্তুত হয়ে থাকবেন, 12:30 নাগাদ ডাকতে আসবো। এর মধ্যে বোধ হয় আর আশা হয়ে উঠবে না। সুযোগ পাই তো আবার কিছু খাবার নিয়ে আসবো। আমি আপত্তি জানিয়ে বলেছিলাম, না, খাবার আমার দরকার নেই, প্রচুর খাওয়া হয়েছে। আপনার অনুগ্রহে যদি এখান থেকে মুক্তি লাভ করতে পারি তখন আবার খুব করে খাওয়া যাবে, কেমন? সত্যি কথাই বলি, প্রাণে এখন সর্বদা আতঙ্ক। খেতে একেবারেই আমার ভালো লাগছে না। পেটে যে দারুণ খিদে ছিল সেই খিদেটাও মিটে গেছে। এখন আবার পুরো একটা দিন আমি স্বচ্ছন্দের উপোসও দিতে পারি। অঞ্জনা শুধু একটু হেসে চলে গিয়েছিল। তারপর থেকেই চুপচাপ বসে আছি মশালের সামনে। সারাটা দিন দিনের আলোর মধ্যে ছিলাম। মনে বিশেষ অস্বস্তি ছিল না। জন্তু জানোয়ারের ভয়টাও বেশ লোপ পেয়ে গিয়েছিল। তারপর রাতের আঁধার নেমে আসার সঙ্গে সঙ্গেই আবার সেই সব অদ্ভুত জীবজন্তুর চিন্তায় মনটা আবার বেশ ভারী হয়ে উঠেছে। মেয়েটি অবশ্য প্রতিবারেই আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমাকে স্মরণ করিয়ে দিতে ভোলেনি যে বিপদ বুঝলেই আমি যেন তার নাম ধরে চিৎকার করে ডাকি। বসে বসে ভাবছিলাম কাপালিকের কথা। এমন দুর্দান্ত লোকটাকে নিহত করতে পারবো তো? যদি না পারি, খুন করতে গিয়ে যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে তক্ষুনি আমাকে মৃত্যুবরণ করতে হবে এ সুনিশ্চিত। কাপালিকের কথা চিন্তা করছি তন্ময় হয়ে, কিন্তু তন্ময়তার মধ্যেও আশ্চর্যভাবে আমার প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয়ে আছে। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দেও চমকে উঠছি। এই বুঝি কোনো ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব ঘটল। মনের যখন এইরকম অবস্থা, তখন সত্যিই একসময় এক অদ্ভুত শব্দে আমি চমকে উঠলাম। মনে হলো যেন বহু নারী একসঙ্গে নূপুর পায়ে নেচে বেড়াচ্ছে। শব্দ মৃদু, তবুও মনে হলো নিকটেই যেন কারা নাচছে। আমি খুব বেশি রকম চমকে উঠেছিলাম। এদিক ওদিক চতুর্দিকে ইতস্ততভাবে তাকাতে লাগলাম, কিন্তু কিছুই আমার নজরে পড়ল না। এমনকি শব্দটা ঠিক কোন জায়গা থেকে আসছে তাও বুঝে উঠতে পারলাম না। বেশ তালে তালে নাচার শব্দ আসছে। এ কি অদ্ভুত ব্যাপার! মেয়েটির মুখে শুনেছি এই গুহায় কাপালিক আর সে ছাড়া তৃতীয় কোনো মানুষ বাস করে না। তবে এতগুলো মানুষের নাচের শব্দ শুনতে পাচ্ছি বা কেন? আর কোথা থেকে আসছে এই শব্দ? মশালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। একটু এদিক ওদিক ঘুরে দেখার চেষ্টা আর কি, এর নিত্য রহস্যের কোনো হদিশ যদি মেলে। কিন্তু কোনো হদিশই আমি পেলাম না। ভেতরের দিকে গহ্বরের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম, আর এদিকেও গিয়েছিলাম প্রবেশদ্বার পর্যন্ত। যেখানেই যাই সেখানেই মনে হয় আমার একটু তফাতেই কারা যেন নাচছে। আমার সঙ্গে সঙ্গে নাচের শব্দটাও যেন ঘুরে বেড়াচ্ছে। প্রায় 10-15 জন একসঙ্গে নাচলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। এত মেয়ে কোথা থেকে এলো, আর কোথায় বা তারা নাচছে? আমি ক্রমশ বিভ্রান্ত হয়ে পড়তে লাগলাম। শেষ পর্যন্ত অগত্যা অনুমান করে নিতে বাধ্য হলাম যে এমন কোনো অদৃশ্য জায়গা থেকে এই নাচের শব্দ আসছে, যে জায়গার খবর একমাত্র অঞ্জনার কাছ থেকেই আমি পেতে পারি।
কিন্তু তাই বা কেমন করে হয়? কোনো নির্দিষ্ট জায়গা থেকে শব্দ এলে সে শব্দ আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে কেন? কি রহস্য? গল্পের বইয়ে ভূত প্রেতের নানা অদ্ভুত অবিশ্বাস্য গল্প আমি পড়েছি। এও কি তবে কোনো ভৌতিক ব্যাপার? উফ, কী সব ভাবছি। ভূত প্রেত আমি বিশ্বাস করি না। ভূত বলে পৃথিবীতে কিছু হয় না। যারা ভূত প্রেতের কথা বলে তারা সুস্থ মস্তিষ্ক নয়। কিন্তু তবে সেই রহস্যময়ী ছাড়া এ রহস্যের মীমাংসা হবে না সেটা আমি জানি। অঞ্জনা দেবী বলে ডাকতে উদ্যত হয়ে উঠেও থেমে গেলাম। চুপচাপ তো বসেই রয়েছি, তার চেয়ে বরং আর একবার ভালো করে খুঁজেই দেখি না। নিকটেই কারা নাচছে এতে কোনো ভুল নেই। আর একবার মনোযোগ দিয়ে অনুসন্ধান করলে হয়তো ব্যাপারটার হদিশ মিললেও মিলতে পারে। তাছাড়া চিৎকার করে অঞ্জনাকে ডাকাডাকি করাও খুব একটা নিরাপদ হবে বলে বোধ হচ্ছে না। অনর্থক একটা বিপদের সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ নয়। তার চেয়ে নিজের চেষ্টায় যতটা পারি অনুসন্ধান করে দেখি। আর কিছু হোক না হোক সময় তো কাটবে। চুপচাপ বসে থেকে সময় যেন আর কাটতেই চায় না। তার উপর নানা দুশ্চিন্তা। বরং এই বেশ ভালোই হলো, কৌতূহলের মধ্যে দিয়ে কিছুটা সময় কাটানো যাবে। ঝিমঝিম ঝুমঝুম ঝুমঝুম এক তালে বহু নুপুরের মিষ্টি আওয়াজ আমার চতুর্দিকটাই যেন আচ্ছন্ন করে রেখেছে। উঠে দাঁড়ালাম, এগিয়ে গেলাম মশালের কাছে। মশালটা হাতে নিয়েছি এমন সময় মনে হলো আমার চারপাশে অনেক লোকজন ছুটোছুটি করে বেড়াচ্ছে। নাচের শব্দ আর শুনতে পেলাম না। আমার তো হৃদকম্প শুরু হয়ে গেল। এ কি কাণ্ড! জনমানবহীন গুহার মধ্যে এসব কি? এত কাছে এত লোকজনের শব্দ শুনতে পাচ্ছি কেন? অথচ একটাও লোককে আমি দেখতে পাচ্ছি না। ঘটনার মাঝখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এরকম অসম্ভব ঘটনা ঘটতে পারে বলে তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভাবতে লাগলাম আমার শোনার কোনো ভুল হচ্ছে না তো। নাচের শব্দ, ছোটাছুটির আওয়াজ সবই হয়তো আমার শোনার ভুল। আসলে হয়তো কোনো শব্দই হচ্ছে না। বিভৎস আবহাওয়ার মধ্যে দীর্ঘকাল অবস্থান করার ফলে হয়তো আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এবং সম্ভবত সেই বিকৃত মস্তিষ্কেরই প্রতিক্রিয়া হচ্ছে এটা। এ কথা ভাবতে ভাবতে আমার মাথা আরো গরম হয়ে উঠল। সর্বশরীর ঘামতে শুরু হলো। মশালটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। চতুর্দিকে অদৃশ্য লোকেরা উন্মাদের মতো ছোটাছুটি করে বেড়াচ্ছে। আমার মনে হতে লাগলো আমি ওদের পায়ের চাপে এক্ষুনি পিষে যাব। সহসা কে জানে আমার ঠিক পাশটাতেই শব্দে আর্তনাদ করে উঠল। আমি ভীষণ চমকে উঠে দুপা পিছিয়ে গেলাম। কই, কেউ তো কোথাও নেই। খুব ভয় পেয়ে গেলাম, আর দাঁড়াতে পারলাম না। অঞ্জনা দেবী, অঞ্জনা দেবী বলে দুবার চিৎকার করে মশালটা হাতে নিয়েই ছুট দিলাম গহ্বরের সম্মুখের দিকে। খানিকটা গিয়ে মুহূর্তের জন্য একবার থামলাম। মনে হলো বহু লোক যেন আমার পেছনে পেছনে ছুটে আসছে। স্পষ্ট পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি। আবার ছুট দিলাম। এই যে এসে গেছি গুহার সম্মুখের একেবারে সামনে। এদিকেও একটা উঁচু পাথর রয়েছে। সেই পাথরে পা দিয়ে গহ্বরের মুখে উঠে ওদিকে লাফিয়ে পড়লাম। অঞ্জনা দেবী, অঞ্জনা দেবী চিৎকার করে ডাকলাম আর একবার। তারপর ছুটতে গিয়েই কিসে যেন পা লেগে হোঁচট খেয়ে পড়লাম কঠিন পাথরের উপর। মশালটা কত দূরে ছিটকে গেল কে জানে। বুকে তীব্র আঘাত অনুভব করলাম। তারপরের আর কোনো কথা আমার মনে পড়ে না। জ্ঞান ফিরে আসতেই মাথার চুলে কার যেন হাতের মৃদু স্পর্শ পেলাম। কে যেন সস্নেহে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। দেখতে পেলাম আমার পাশে একটা মশাল দাউ দাউ করে চলছে, আর অঞ্জনা শিওরে বসে মাথায় হাত বুলোচ্ছে।
আমাকে তাকাতে দেখে সে জিজ্ঞেস করলো। খুব কষ্ট হচ্ছে না আপনার? ক্ষীণ কণ্ঠে বললাম, না, তবে শরীরটা বড্ড দুর্বল বোধ হচ্ছে। হঠাৎ কেন যে এমন হলো? কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা ঘটেছিল সব বললাম। তারপর জানতে চাইলাম এর কারণ কি। একটু অপেক্ষা করুন, আগে এক গ্লাস শরবত নিয়ে আসছি, গাছ কাঁচড়ার রসের শরবত। খেয়ে দেখবেন শরীর আগের মতোই একদম সুস্থ হয়ে উঠেছে। অঞ্জনা উঠতে উদ্যত হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার ডাক আপনি শুনতে পেয়েছিলেন? শুনতে না পেলে এখানে এলাম কেন? আপনি 4-5 বার হাঁক দিয়েছেন আমাকে, তাই না? অঞ্জনা এবার ধমক দিয়ে বলল, আবার আপনি অবাক হচ্ছেন? আপনাকে তো বলেছি, এই বিশাল গুহা রাজ্যের বাইরে দিয়ে কোনো মানুষ হেঁটে গেলেও সে শব্দ আমি শুনতে পাই। রিস্ট ওয়াচের দিকে তাকালাম, দেখলাম রাত 12টা। অঞ্জনার দেওয়া শরবত খেয়ে শরীর রীতিমতো চাঙ্গা হয়ে উঠেছে আমার। সমস্ত ব্যথা, বেদনা, ক্লান্তি সব যেন দূর হয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ শরীর, দেহ মনে বেশ বল পাচ্ছে। কিছুক্ষণ আগে বুকে তীব্র বেদনা ছিল এবং আমি যে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম সে কথা এখন আর ভাবতেই পারছি না। বৈজ্ঞানিক জগতের ডাক্তার বৌদির কাছ থেকে 2-4 দিন ধরে শিশি ওষুধ খেয়ে টাকা পয়সা শ্রাদ্ধ করেও যে ফল মানুষ পায় না, মাত্র 2-1 ঘন্টার মধ্যে তার চেয়ে কত বেশি উপকার পেলাম শুধু 1 গ্লাস মুখরোচক শরবত খেয়ে। ভাবতেও অবাক লাগে বই কি। হিমালয়ের বুকে কত যে অমূল্য সম্পদ অনাবিষ্কৃত হয়ে রয়েছে তার খবর কেউ রাখে না। তার কতটুকু হিসেব আমরা রাখি। শরবতটা খাওয়ার পর থেকেই খুব দ্রুত আমার দৈহিক এবং মানসিক উন্নতি হতে শুরু করে। মাত্র ঘন্টা 2-এর মধ্যেই সমস্ত ক্লান্তি, দুর্বলতা, বেদনা দূর হয়ে গিয়েছিল। তারপর ক্রমে ক্রমে আমার মন এমনি সতেজ হয়ে উঠল। মনে হতে লাগলো এক্ষুনি ছুটে গিয়ে কাপালিকের বুকে ছুরিটা বসিয়ে দিই। অদৃশ্য নর্তকীদের নাচের শব্দ এবং অদৃশ্য লোকজনের ছুটোছুটি ও চিৎকার সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম অঞ্জনাকে। আমার প্রশ্ন শুনে প্রথমে ও হেসে উঠেছিল, তারপর বলেছিল, বড় বোকা আপনি, সব দেখে শুনেও কিছু বুঝছেন না। যাদের নাচের শব্দ শুনছেন তাদের 400 বছর আগেই অপঘাতে মৃত্যু হয়ে গেছে এই গুহার মধ্যে। যাই হোক, আপনাকে অভয় দিচ্ছি, যদি আবারও এই ধরনের কোনো ঘটনা কিছু ঘটে বিন্দু মাত্র ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, সব সময় আপনার মঙ্গল কামনা করে আসছি। আশ্চর্য মেয়েটি। চুপচাপ বসে বসে এই কথাই ভাবছি। গোপনে গহ্বরের মধ্যে আর প্রবেশ না করে বাইরেই আমি বসে আছি। একপাশে মশালটা দাউ দাউ করে চলছে। মনের মধ্যে জন্তু জানোয়ারের ভয় আর নেই। তার প্রথম কারণ, অঞ্জনাকে ডাক দিলেই সে এসে আমায় রক্ষা করবে, এ ধারণা আমার মনে দৃঢ় হয়ে গেছে। আর দ্বিতীয় কারণ অত্যন্ত সতেজ। অঞ্জনার মুখে মায়াবী কাপালিকের কাহানি শুনে এবং অদ্ভুত অদ্ভুত পরিবেশের সম্মুখীন হয়ে আমার মন একেবারে ভেঙে গিয়েছিল। কিন্তু মনের যে ভাব আর নেই। এখন মনের মধ্যে বেশ একটা বেপরোয়া উত্তেজনা অনুভব করছি। ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। 12:30টায় অঞ্জনা আসবে। মাত্র আর 20-25 মিনিট দেরি। তারপর শুরু হবে আর এক রোমাঞ্চকর অধ্যায়। অঞ্জনার কথা ভাবতে ভাবতে কখন যে তন্ময় হয়ে পড়েছিলাম, হুঁশ হলো তার ডাকে। আসুন। ডাক শুনেই ধর্মর করে উঠে দাঁড়ালাম। নিতান্তই অকারণে প্রশ্ন করলাম, মশালটা এখানেই থাকবে? থাক, আসুন আমার পেছন পেছন। আপনার কাছে যে আলোটা জ্বলছে জ্বালাবেন না, বিপদ হতে পারে। জ্বালাবার দরকার হলে আমি বলবো। সম্মতি সূচক ঘাড় নেড়ে আমি অঞ্জনার পিছু নিলাম। যেদিকে সেই মাকড়সার মতো অদ্ভুত জীবটা মরে পড়ে আছে রীতিমতো, সেই দিকেই চলতে লাগলাম।
অঞ্জনা বলেছিল ওদিকে একটা পথ আছে, সেই পথে কাপালিক নদীতে জল নিতে আসে। কিছুটা অগ্রসর হয়ে অঞ্জনা বলল, এবার আলোটা একবার জ্বালান, সামনে সেই জন্তুটা পড়ে আছে। টর্চের বোতাম টিপলাম, দেখলাম সমস্ত বাহুগুলো কুঁকড়ে একেবারে কাঠ হয়ে পড়ে আছে। রক্ত যা বেরিয়েছিল জমে কালো হয়ে গেছে। দেখেই গাটা একটু কেঁপে উঠল। আস্তে আস্তে পা ফেলে জিভটাকে পাশ কাটিয়ে গেলাম। তারপর সম্মুখ দিকে চাইতেই দেখলাম পথ রুদ্ধ করে যে পাষাণ প্রাচীর দাঁড়িয়েছিল, সেই প্রাচীরের গায়ে দরজার মতো একটা পথ উন্মুক্ত হয়ে রয়েছে। অঞ্জনা এই দরজার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করলো। আমি তাকে অনুসরণ করলাম। সুড়ঙ্গের মতো পথ চলে গেছে একেবারে সোজা। সুন্দরভাবে খোদাই করা সমতল পথ। টর্চ নিভিয়ে নিবিড় অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। টর্চ জ্বালা নিষেধ। চলতে চলতে অঞ্জনা একসময় বলল, এবার ডান দিকে আসুন। অন্ধকারে কিছুই নজরে পড়ে না। অনুমানে বুঝলাম নতুন রাস্তায় পা দিয়েছি। এত অন্ধকার, তাড়াতাড়ি যাওয়া চলে না। পা ঘষে ঘষে চলতে লাগলাম। অঞ্জনা বোধহয় তাড়াতাড়ি চলতে পারত, কিন্তু আমার জন্যে তাকে ধীরে ধীরে চলতে হচ্ছে। কিছুটা এগিয়ে সে থমকে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আপনার একটা শিকার আসছে বোধ হয়, পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমাদের দিকেই আসছে, খুব সাবধান। ওর কথা শেষ হতে হতেই লালচে আলোর আভা চোখে পড়ল। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, এবার কি কর্তব্য আমাদের? কর্তব্য তো স্থির করাই আছে। কাপালিকের একজন অনুচর আসছে এখানে, ওকে জমালয়ে পাঠাতে হবে, এই আর কি। খানিকটা সুবিধা হয়ে গেল, শিকার নিজেই আসছে আপনার কাছে, আমাকে আর পরিশ্রম করতে হবে না। একটু পিছিয়ে আসুন, আপনার জন্য একটা জায়গা ঠিক করে দিই, সেখানে অপেক্ষা করবেন। তারপর আমার কি কাজ এবং আপনার কি কাজ সে তো মনে আছে। পিছিয়ে আবার সেই সুড়ঙ্গের কাছেই এলাম এবং অঞ্জনার কথা মতো সুড়ঙ্গ পথের হাত তিনেক অভ্যন্তরে গিয়ে আমি দাঁড়ালাম। মশালের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। কোমর থেকে ছোড়াটা বের করে ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলাম। প্রস্তুত হয়ে নিন। এ কথা বলেই অঞ্জনা আমার কাছ থেকে চলে গেল। উত্তেজিত বক্ষে অপেক্ষা করতে লাগলাম সঙ্গীন মুহূর্তটির জন্যে। জীবনের নরহত্যার কল্পনা কোনোদিনও করিনি। আজ আমাকে সেই কল্পনাতীত কাজটাই করতে হবে। একটু পরেই কথাবার্তার আওয়াজ কানে এলো। পুরুষ ও নারীর কথোপকথন। বুঝলাম অনুচরটির সঙ্গে কথা বলতে বলতে অঞ্জনা এগিয়ে আসছে। মশালের আলোয় অন্ধকারের অস্পষ্টতা দূর হয়েছে। দেয়ালের গায়ে গা মিশিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ক্রমশ নিকটবর্তী হতে লাগলো কথাবার্তার আওয়াজ। একেবারে কাছে এসে গেছে ওরা দুজনে। আমার দেহ আগুন হয়ে উঠেছে। মাথার ভেতরকার শিরা উপশিরাগুলো দপদপ করে লাফাচ্ছে। এবারে আমাকে নরহত্যা করতেই হবে। পৃথিবীর জঘন্যতম নিষ্ঠুর পাপ কার্য, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। নিজেকে বাঁচাতে হলে না, এ কাজে পাপ নেই। নরহত্যা পাপ কার্য বটে, কিন্তু নরপিশাচ হত্যার পুণ্য আছে। এই 3 পিশাচকে হত্যা করতে পারলেই আমি বাঁচব, অঞ্জনাও বাঁচবে, আর বাঁচবে ভবিষ্যতের অগণিত বলি। এ নরহত্যায় পাপ নেই। মশালের আলোয় সহসা আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল। পাশাপাশি দুজন হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। অঞ্জনা রয়েছে আমার দিকে, যাতে আমি দুশমনটার নজরে না পড়ি। এ লোকটার চেহারাও কাপালিকের মতোই ভয়ঙ্কর। তার হাতে চলছে বিরাট একটা মশাল। অঞ্জনা আমার দিকে একবার তাকিয়েই সহসা দুশমনটার মুখ 2 হাতে চেপে ধরল। আমি প্রস্তুত হয়েছিলাম এই মুহূর্তের জন্যে। ছুটে গিয়ে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ছোড়াটা বসিয়ে দিলাম লোকটার বুকে। ছোড়াটা অত্যন্ত ধারালো ছিল। সমস্ত ফলাটা বসে গেল তার বুকের মধ্যে। অঞ্জনা এমনভাবে তার মুখ চেপে ধরেছিল যে 2 শব্দটি বেরুল না তার মুখ দিয়ে।
ওর চিৎকার যাতে কাপালিকের কানে না পৌঁছাতে পারে সেই জন্যই এরূপ ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। কিছু সময় নিঃশব্দে ছটফট করে লোকটা নিস্তেজ হয়ে পড়ল। অঞ্জনা তার দেহটা টেনে নিয়ে গিয়ে সুড়ঙ্গের পথের অনেকটা অভ্যন্তরে রেখে এল। বলা বাহুল্য, ছোড়াটা আমি খুলে নিয়েছি লোকটার বুক থেকে। এরপর একই পদ্ধতিতে অপর চেলাকেও হত্যা করা হলো। এবার অবশ্য শিকার স্বেচ্ছায় আসেনি, লোকটা ছিল কাপালিকের কাছে। অঞ্জনা তাকে বাজে কথায় ভুলিয়ে নিয়ে এসেছিল। ভেবেছিলাম নরহত্যা হয়তো করতে পারবো না, কিন্তু কত সহজে লোক দুটোর বুকে ছোড়া বসিয়ে দিলাম ভাবতেও অবাক লাগে। এবার মন্দিরের দিকে আমাদের যাত্রা শুরু হলো। চেলা দুটোর মতো কাপালিককেও সহজে হত্যা করতে পারবো ভেবে মনে বেশ উৎসাহ পাচ্ছি। বেশ একটা বেপরোয়া ভাব এসেছে মনে। এমন আর কি শক্ত কাজ। চলতে চলতে অঞ্জনা চুপিসারে বলল, কাপালিক খুব মনোযোগ দিয়ে পূজা করছে, তার দ্রুত মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পাচ্ছি। কিছু সময় অন্ধকারের মধ্যে দিয়ে চলার পর আমরা আলোকিত জায়গায় এসে পড়লাম। দেখতে পেলাম সম্মুখ দিকে আমাদের পথে দুপাশে সারি সারি কতকগুলো মশাল জ্বলছে। আলোর মধ্যে এসেই সংকুচিত হয়ে পড়লাম। অঞ্জনা আমার মনের ভাব বুঝে বলল, ভয় নেই, আসুন। এবার আমার কানেও মন্ত্রোচ্চারণের ধ্বনি এসে পৌঁছাচ্ছে। অঞ্জনা অভয় দিলেও আমার মন কিন্তু সংকুচিত হয়েই রইল। মনে হতে লাগলো এই বুঝি কেউ দেখে ফেলবে আমাকে। একমাত্র কাপালিক ছাড়া এই গুহা রাজ্যে দ্বিতীয় কোনো শত্রু নেই। কথা ঠিক সেই মুহূর্তে আমি যেন বিশ্বাস করতেই পারছিলাম না। বিচিত্র মানুষের মন। এপাশে ওপাশে সম্মুখে পশ্চাতে ইতস্তত দৃষ্টিপাত করতে করতে আমি অগ্রসর হতে লাগলাম। অঞ্জনা আমার আগে আগে চলছে। ক্রমে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। অঞ্জনা ইশারায় আমাকে দাঁড়াতে বলে নিজেও দাঁড়াল। এদিকের পথ সুপ্রশস্ত, মশাল জ্বলছে অনেক, বেশ আলোকিত হয়ে আছে জায়গাটা। অবাক হয়ে তাকাতে লাগলাম চারিদিকে। অবাক হবার মতোই বটে, আমি সত্যি যেন এক রাজপ্রাসাদের মাঝখানে এসে দাঁড়িয়েছি। মৌন জনহীন রাজপ্রাসাদ, উভয় পাশে বড় বড় ঘর, মাঝে মাঝে বিরাট কারুকার্য করা ধাম, মাথার উপর সুন্দর ছাদ। এতক্ষণ শুধু নানা পথ দেখেই বিস্মিত হয়েছি, কিন্তু এবারকার বিস্ময় একেবারে সীমা ছাড়িয়ে গেল। পাথর কেটে এমন প্রাসাদ তৈরি করা অসম্ভব। আমি ধারণাই করতে পারছি না এটা মানুষের তৈরি। আশ্চর্য, একেবারে অদ্ভুত। ওই যে মন্দির, একটু তফাতে একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে খুব চাপা স্বরে অঞ্জনা আমাকে বলল। চেয়ে দেখলাম ওই একটি মাত্র ঘরেই তখন আলো জ্বলছে। ওই ঘরটা আমাদের পথের ডান পাশে। অঞ্জনা জিজ্ঞেস করল, মনে আছে তো সব কথা? আছে। সংক্ষেপে জবাব দিলাম। আমার বুক দূর দূর করে কাঁপতে শুরু হয়েছে। বেশ ভয় ভয় করছে। আবার মনের মধ্যে আবার সন্দেহের তোলা জাগছে, শয়তানটাকে বিনাশ করতে পারবো তো? প্রতি মুহূর্তেই আমার মনের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। অঞ্জনা বলল, আর দেরি করে লাভ নেই, আসুন। পায়ে পায়ে দুজনে অগ্রসর হতে লাগলাম। মন্ত্রের গুরু গম্ভীর আওয়াজে চারিদিক থমথম করছে। সত্যি কথা বলতে কি, এমন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে পড়ে আমার সারা দেহ ছমছম করতে লাগলো। খুব সন্তর্পণে এসে আমি উঁকি দিলাম মন্দিরের অভ্যন্তরে। বিরাট ঘর। ঘরটার মাঝামাঝি জায়গায় রয়েছে প্রায় 4 হাত দীর্ঘ কালী প্রতিমা। মায়ের অতি ভয়ঙ্কর চেহারা দেখে আমি বিহ্বল হয়ে পড়লাম। মূর্তির দিকে বেশ খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমি দৃষ্টিপাত করলাম পূজারী কাপালিকটার দিকে। দরজার দিকে পেছন ফিরে বসে আছে সে, মুখে অনর্গল মন্ত্রোচ্চারণ করে চলেছে। অঞ্জনা আমার পিঠে আঙুলের খোঁচা দিয়ে ইশারায় আমাকে জানালো, আর দাঁড়াবেন না, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে কাজ শেষ করুন, কোনো ভয় নেই। অঞ্জনার চোখের ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে
আমি আবার তাকালাম কাপালিকটার দিকে। কাপালিকের সম্মুখে এবং উভয় পাশে পূজার নানা উপাচার সাজানো। ডান হাতের কাছে তার ত্রিশূলটা একটা কিসের উপর খাড়াভাবে বসানো রয়েছে। মশালের আলো লেগে ত্রিশূলের ফলাটা অত্যন্ত চকচক করছে। ত্রিশূলের চকচকানি দেখে আমি বেশ আড়ষ্ট হয়ে পড়লাম। ভয় হতে লাগলো ওকে নিহত করবার আগেই ও যদি ত্রিশূলটা বসিয়ে দেয় আমার বুকে। ইতিপূর্বে অঞ্জনার প্ররোচনায় যারা যারা কাপালিককে নিহত করতে গিয়েছিল তারা শেষ পর্যন্ত ওই ত্রিশূলের আঘাতেই নাকি মৃত্যুবরণ করেছে। একথা আমার অঞ্জনার মুখেই শোনা। ভয় পাবেন না, যান, দেরি করলে বিপদ হতে পারে। ইশারাতেই একথা আমাকে জানিয়ে দিল অঞ্জনা। মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে সাহস সঞ্চয় করলাম। মনের সমস্ত দুর্বলতা দূর করে পা টিপে টিপে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলাম। কাপালিক যেরূপ তন্ময় হয়ে মন্ত্রোচ্চারণ করছে তাতে সহসা আমার পায়ের শব্দ তার কানে পৌঁছাবে না, এইটুকু ভরসা আমার আছে। এক পা করে খুব সন্তর্পণে অগ্রসর হতে লাগলাম। চলতে চলতে কয়েকটা মুহূর্তের মধ্যেই অঞ্জনার সমস্ত উপদেশগুলো একবার স্মরণ করে নিলাম। সর্বপ্রথম আমার কাজ কি, তারপর কি করতে হবে, তারপর 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 চকিতের মধ্যে সবটা ভেঙে নিলাম। শয়তানটাকে হত্যা আমাকে করতেই হবে। ওকে নিহত করতে পারা না পারার উপরেই আমার জীবন মরণ নির্ভর করছে। আমাদের কথা বলা ভুল হলো। অঞ্জনার দিন যেমন কাটছিল তেমনই কাটবে, মৃত্যু হবে আমার। কাপালিকের সামনে জল ভরা ছোট কলসিটা এবার আমি দেখতে পাচ্ছি। কলসিটার মুখে সিঁদুর মাখা একটা বেল ফল রয়েছে, আর রয়েছে কতকগুলো নানা জাতের ফুল। পূজা আরম্ভ করবার আগে কাপালিক ওই কলসির অভ্যন্তরেই নাকি তার সমস্ত মায়া শক্তি মায়ের নামে অর্পণ করে রাখে। কলসিটা চোখে পড়তেই আমার সর্বশরীর উত্তপ্ত হয়ে উঠল। মনে প্রাণে প্রবল উত্তেজনা অনুভব করলাম। কাপালিকের কাছ থেকে আমি তখন প্রায় হাত পাঁচেক তফাতে। ছোড়াটা আমার হাতেই ছিল। সেটা বেশ শক্ত করে চেপে ধরে আমি মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালাম। তারপর আবার এক পা করে কাপালিকের আরো নিকটবর্তী হতে লাগলাম। কাপালিক আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হলো কলসিটা। আগে কলসি, তারপর কাপালিক। কাপালিকের একেবারে সন্নিকটে পৌঁছে আমি আচমকা লাফিয়ে পড়লাম তার সামনে এবং ক্ষিপ্র হস্তে কলসিটা দুহাতে তুলে ছুঁড়ে দিলাম খানিকটা তফাতে। দেয়ালের গায়ে লেগে কলসিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিত্যবসরে কাপালিকের ধ্যানভঙ্গ হয়েছে। প্রথম কয়েকটা মুহূর্ত সে হতভম্ব হয়ে গিয়েছিল। পরক্ষণে সেই রক্তবর্ণ চোখে ত্রিশূলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আমার সামনে। এক পলকের জন্য একবার কলসিটার অবস্থা দেখে নিয়ে ত্রিশূল উঁচিয়ে সে এগিয়ে আসছে আমার দিকে। আমি অঞ্জনার নির্দেশ মতো সাঁত করে সরে প্রতিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। এবার চেয়ে দেখলাম কয়েকটা পাথরের টুকরো পড়ে রয়েছে আমার পায়ের কাছে। আমি ক্ষিপ্র হস্তে একটা বড় টুকরো তুলে নিয়ে কাপালিককে সম্মুখে পাওয়ার জন্যে অপেক্ষা করতে লাগলাম। প্রায় সঙ্গে সঙ্গে বিভৎস মূর্তিতে সে আবির্ভূত হলো আমার সামনে। আমি প্রায় প্রস্তুতি হয়েছিলাম। সে সামনে আসতে তার কপাল লক্ষ্য করে দেহের সমস্ত শক্তি দিয়ে পাথরটা ছুঁড়ে মারলাম। মাত্র হাত কয়েকের ব্যবধান। লক্ষ্য ব্যর্থ হবার নয়, শব্দে তীব্র আর্তনাদ করে সে দুহাতে মুখে চেপে ধরল। পাথরটা লেগেছে ঠিক নাকের উপরে। সঙ্গে সঙ্গে আহত স্থান থেকে উহু করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ত্রিশূলটা খসে পড়েছে হাত থেকে। সুবর্ণ সুযোগ উপস্থিত। আর একটি মুহূর্ত আমি নষ্ট করতে চাই না। আমি বাঘের মতো শয়তানটার উপরে ঝাঁপিয়ে পড়ে সজোরে ছোড়া দিয়ে আঘাত করলাম তার বুকের ঠিক মাঝখানে। সমস্ত ফলাটা বুকের মধ্যে বসে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আমি দুপা পিছিয়ে এলাম। পাথরের তীব্র আঘাত পেয়েও সে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধর করে কাঁপতে কাঁপতে সে বসে পড়ল, কিন্তু তবু তার প্রতিহিংসা নেওয়ার উন্মাদনা কমে না। বুক থেকে ছোড়াটা টেনে খুলে ফেলে সে আবার ত্রিশূল নিয়ে উঠে দাঁড়ালো এবং টলতে টলতে
এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমিও আর দাঁড়ালাম না, ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। আমার মনের ভয় অবশ্য দূর হয়ে গেছে। যেভাবে ছোড়াটা তার বুকে বিঁধেছে তাতে কোনো ক্রমেই সে বাঁচতে পারবে না, এ বিশ্বাস আমার আছে। ওই রকম ভীষণ আঘাতে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। ঘর থেকে বেরোতেই দরজার পাশে অঞ্জনাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি থমকে দাঁড়ালাম। অঞ্জনা বলল, আমি দেখেছি সব, ভয়ের কিচ্ছু নেই আর। সন্তান এবার মরবে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। দেখুন কতটা এলো। মন্দিরের ভেতর তাকালাম, না আর তেমন এগোতে পারছে না। এক পা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে, এবং সেই সঙ্গে মুখ দিয়ে অনবরত একটা চাপা যন্ত্রণা সূচক আওয়াজ বেরোচ্ছে। তবুও আশ্চর্য, তার আক্রোশ কমেনি এতটুকু। কঠিন দৃষ্টি সে আমার দিকে চাইছে। অঞ্জনা জিজ্ঞেস করল, আসছে? এক পা করে আসছে বটে, তবে এতটা আসতে পারবে বলে মনে হচ্ছে না। সত্যি ক্রমশই লোক পাচ্ছে। শুনে সে বলল, আসুন একটু দূরে গিয়ে আমরা অপেক্ষা করি। শয়তানের মৃত্যু দেখতে চাই অঞ্জনা দেবী। পৃথিবীর এত বড় একজন মায়াবী পিশাচ, এর মৃত্যু দেখা পুণ্যের কথা। তা বটে। মৃদু হাসলো অঞ্জনা। কাপালিকে দিকেই চেয়েছিলাম। দেখলাম সে আর অগ্রসর হতে পারছে না, খুব বেশি রকম টলতে শুরু করেছে, কিন্তু তবুও সে বারবার আমার দিকেই চেয়ে আছে। তার ওই দৃষ্টি যে কি ভীষণ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার সেই চাহনিতে আমার গা ঝমঝম করছিল। তারপর দেখলাম সে তার হাতের ত্রিশূলটা উঁচু করে তুলে ধরেছে। বুঝলাম সে এবার ওই ত্রিশূলটাই আমার দিকে ছুঁড়বে। তার পক্ষে আর অগ্রসর হওয়া সম্ভব নয়, মৃত্যু এসে গেছে নিকটে। এটা বুঝেই সে শেষ চেষ্টা করতে চায়, কিন্তু সে চেষ্টা আর তার সফল হলো না। ত্রিশূলটা ছোঁড়বার আগেই সে সশব্দে মাটিতে পড়ে গেল। অঞ্জনার দিকে তাকালাম, তার মুখে পরিতৃপ্তির এক হাসি ফুটে উঠেছে। আনন্দে উচ্ছ্বাসে সে বলে উঠল, 400 বছর, 400 বছর পর আজ আমি মুক্তি পেলাম। তারপর আমার দিকে চেয়ে বলল, জানি এই 400 বছর ধরে আমি কত অসহ্য যন্ত্রণা ভোগ করেছি, কত অকথ্য অত্যাচার সহ্য করেছি। আমি বললাম, আপনার জীবনের রহস্য আমি কিন্তু বুঝতে পারছি না। আপনার সব কথা যদি আমাকে বলেন। 2-4 ঘন্টায় বা 2-4 দিনে সে গল্প বলা যায় না। সে গল্প করতে হলে 2-4 মাস সময়ের দরকার। যাক, এখানে থেকে আর লাভ নেই। ওকে একটু শান্তিতে মরতে দিন। দেখছেন না কিরকম ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে? আমাদের দেখেও আক্রোশে জ্বলে পুড়ে মরছে। আমরা ওর চোখের সামনে না থাকলে হয়তো কিছুটা আক্রোশ ভুলে শান্তিতে মরতে পারবে। বেশ, চলুন। কোথায় যাবেন এবার? এত রাতে আর কোথায় যাব? যেটুকু রাত বাকি আছে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নেওয়া যাক। তারপর ভোর হলে যদি সমস্ত প্রাসাদটা দেখতে চান, দেখে বেরিয়ে পড়া যাবে। ঠিক আছে? অঞ্জনাকে বললে সেও হয়তো রাজি হবে, কিন্তু এত রাতে বাইরে বন ঝোপের মধ্যে গিয়েই বা কি লাভ হবে? লাভ তো কিছুই হবে না, বরং নানা বিপদ আপদ ঘটতে পারে। তাই আর কোনো কথা না বলে অঞ্জনার প্রস্তাবে রাজি হয়ে বললাম, খিদে অবশ্য কিছু পাইনি, তবে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। আমাকে সঙ্গে নিয়ে সে একটা ঘরের মধ্যে এসে পৌঁছালো এবং বলল, আপনি বিশ্রাম করুন, কিছু খাবার নিয়ে আসি। আপত্তি জানিয়ে বললাম, না, রুচি নেই একেবারেই, খেতে একেবারেই পারবো না। তা বুঝতে পারছি, বেশি কিছু আনবো না, শুধু 2-1টা ফল আনবো। বেরিয়ে গেল সে। আমিও সঙ্গে সঙ্গে ক্লান্ত দেহ একেবারে এলিয়ে দিলাম মেঝের উপর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে। বাকি রাতটুকু খুব তাড়াতাড়ি কেটে গেল। আমার চোখে ঘুম আসেনি কোনো সময়ের জন্যে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 6টা। গুহা প্রাসাদের অন্ধকার ফিকে হয়ে এসেছে।
অঞ্জনা ঘুমোচ্ছিল একটু তফাতে, একবার ডাকতেই ও উঠে পড়ল ধর্মড় করে। কি করবেন, বেরিয়ে যাবেন? হ্যাঁ, তবে প্রাসাদ দেখবার ধৈর্য আমার আর নেই। আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাইছি না, আমার একেবারে কোনো ইচ্ছা নেই এখানে থাকার। বেশ, আসুন। অঞ্জনা পেছনে পেছনে চলতে লাগলো, এ রাস্তা থেকে ও রাস্তা, ও রাস্তা থেকে সে রাস্তা। অঞ্জনা জিজ্ঞেস করল, এইসব ধনরত্ন নেওয়ার ইচ্ছে আছে আপনার? আমি হেসে বললাম, না, ওই অভিশপ্ত ধনরত্ন আমার প্রয়োজন নেই। আমিও তাই বলতে চাই, ওই ধন সম্পত্তি স্পর্শ না করাই ভালো। একটু নীরবে চলার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, কাপালিকের যে অন্যান্য যারা অনুচর রয়েছে তারা তো আবার? তারাই গুহার মধ্যে এসে আবার মূর্তি পুজো করতে পারবে এবং যথা নিয়মে নরবলিও দিতে পারবে, কিন্তু মায়া শক্তি তারা আর পাবে না। কারণ ওই প্রধান কাপালিক এখনও তার কোনো শিষ্যকে মায়া শক্তির দীক্ষা দেয়নি। দীক্ষা দেওয়ার পূর্বেই তার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। বৃদ্ধ বয়সে প্রধান কাপালিক তার প্রধান শিষ্যকে মায়া শক্তির দীক্ষা দেয়। এইভাবেই চলে আসছিল বরাবর। নিজের চেষ্টায় শক্তি অর্জন করা সাধারণ কাপালিকের পক্ষে সম্ভব নয়। একমাত্র রাজার আমলে সে কাপালিকে পেরেছিল এবং তার সেই শক্তি একে একে উত্তরাধিকার সূত্রে সকলে পেয়ে এসেছে। কথা বলতে বলতে আমরা গুহা প্রাসাদের বাইরে পৃথিবীর মুক্ত আকাশের নিচে এসে পড়লাম। কোথায় যেতে চান এবার? কিছু বলবার আগেই কাছাকাছি কোথায় যেন বন্দুকের আওয়াজ হলো। মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল আমার। অসীম বা উৎপল কেউ ফায়ার করলো না তো? অঞ্জনাকে বললাম, শব্দ শুনতে পেলেন? কেউ শিকারে বেরিয়েছে বোধ হয়, কিংবা আমার বন্ধুরা হলেও হতে পারে। আমি আগে দেখতে চাই ওরা কারা। সামনের দিক থেকে একটা শব্দ এলো না? চলুন। যা ভেবেছিলাম তাই। কয়েক পা অগ্রসর হয়ে একটা ঝোপঝাড় মতো অতিক্রম করতেই খানিকটা তফাতে অসীম, উৎপল আর ২০-৩ জনকে দেখতে পেলাম। ওদের দেখে যে কি আনন্দ পেলাম তা বোঝাতে পারবো না। প্রাণপণে চিৎকার করে উঠলাম, অসীম! অঞ্জনা ছিল আমার পাশেই দাঁড়িয়ে, বলল, ওরাই আপনার বন্ধু? হ্যাঁ অঞ্জনা দেবী, ভগবানের কি অনুগ্রহ। বাকি কথার মুখ দিয়ে বেরোলো না। পাশে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কোথায় গেল অঞ্জনা? এই তো এখানেই এতক্ষণ দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করলো আমাকে। এরই মধ্যে কোথায় গেল সে? মুহূর্তের মধ্যেই একটা মানুষ তো দৃষ্টির বাইরে চলে যেতে পারে না। তবে চতুর্দিকে তাকিয়ে কোথাও তাকে দেখতে পেলাম না। বহুদূর পর্যন্ত নজর পড়ছে না, কোথাও দেখাও যাচ্ছে না তাকে। এ যেন আর এক নব্যতম আশ্চর্য ঘটনা। উৎপল, অসীম আর ২০-৩ জন এসে পড়ল। সকলে মিলে বহুক্ষণ তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও সেই রহস্যময়ী রমণীর কোনো সন্ধানই আমরা পেলাম না। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মুরারিমোহন বিটের লেখা গিরি গুহা রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।